আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ। আজকে আপনাদের সামনে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে 2024 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষা কবে নাগাদ হবে। 2 নম্বর হচ্ছে এই প্রথম প্রান্তিক পরীক্ষার সিলেবাস এবং 3 নম্বর হচ্ছে প্রথম প্রান্তিক পরীক্ষা কোন ক্লাসের হবে এবং কোন ক্লাসের হবে না। তো বছরের শুরুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ছুটির তালিকা রয়েছে সেখানে কিন্তু পরীক্ষার সময়ের কথা বলা আছে। আমরা যদি সেই ছুটির তালিকার পরের পৃষ্ঠাটা দেখি, সেখানে প্রথম প্রান্তিক পরীক্ষার সময় বলা আছে 4 মে থেকে 14 মে এর মধ্যে, অর্থাৎ প্রতিটি উপজেলায় পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। এখন আসি এই প্রথম প্রান্তিক পরীক্ষার সিলেবাসটা কি কি, তারপরে আলোচনা করব যে কোন ক্লাসের পরীক্ষা হবে এবং কোন ক্লাসের পরীক্ষা হবে না। প্রথম প্রান্তিক পরীক্ষার সিলেবাসটা কিন্তু আমাদের যে বার্ষিক কর্মপরিকল্পনা রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। আমি তাই সহজভাবে বলছি যে আপনারা প্রথম প্রান্তিকে কতটুকু পড়াবেন। প্রতিটা ক্লাসের প্রতিটা বইয়ের 3 ভাগের 1 ভাগ পড়াবেন। অর্থাৎ আমি যদি পঞ্চম শ্রেণীর গণিতের কথা বলি, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে যতগুলো পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠাগুলোকে 3 ভাগ করে 1 ভাগ প্রথম প্রান্তিকের জন্য পড়াবেন। আমি যদি চতুর্থ শ্রেণীর কথা বলি, চতুর্থ শ্রেণীর ইংরেজি বাংলা সহ সকল বিষয়ে আপনি বইয়ের পৃষ্ঠাগুলোকে 3 ভাগ করবেন, 3 ভাগ করে 1 ভাগ পড়াবেন। অর্থাৎ বইয়ে যদি থাকে হচ্ছে 90 পৃষ্ঠা, তাহলে 3 ভাগের 1 ভাগে আসে 30 পৃষ্ঠা। এই 30 পৃষ্ঠা প্রথম প্রান্তিকের জন্য পড়াবেন। অনেক সময় বইয়ের মোট পৃষ্ঠা হয়তো 3 ভাগ দিয়ে মিলবে না, সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে নেবেন, 2-1 পৃষ্ঠা বাড়িয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রথম প্রান্তিক পরীক্ষায় এই যে বইয়ের 3 ভাগের প্রথম ভাগ আপনারা পড়ালেন, সেটা কিন্তু আর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক পরীক্ষায় আর আসবে না। অর্থাৎ প্রথম প্রান্তিক পরীক্ষা যেটা পড়িয়েছেন এবং প্রথম প্রান্তিক পরীক্ষা হয়েছে সেটা এখানেই শেষ। এটা থেকে আর দ্বিতীয় প্রান্তিকে অথবা তৃতীয় প্রান্তিকে আর প্রশ্ন হবে না। তাই প্রথম প্রান্তিকে যেটা পড়াবেন সেটা এখানেই শেষ হয়ে যাবে। এরপরে 3 নম্বর বিষয়টা আসি যে কোন ক্লাসের পরীক্ষা হবে এবং কোন ক্লাসের পরীক্ষা হবে না। এবছর যেহেতু তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলাম চালু রয়েছে এবং বার্ষিক কর্মপরিকল্পনা এবং নতুন কারিকুলামে কিন্তু বলা রয়েছে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না। অর্থাৎ পরীক্ষা হবে তাহলে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে। আর তৃতীয় শ্রেণী পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন হবে। অর্থাৎ শিক্ষকরা কিন্তু ধারাবাহিক মূল্যায়ন করছেন, প্রতিটা অধ্যায়ে তারা পড়াচ্ছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করছেন এবং রেকর্ড রাখছেন। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এই ধারাবাহিক মূল্যায়নই হবে, কোনো পরীক্ষা হবে না। এবং শুধুমাত্র চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে প্রান্তিক পরীক্ষাগুলো হবে, 3টি প্রান্তিক পরীক্ষাই হবে, প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক। তো আশা করি আপনারা প্রথম প্রান্তিক কবে হবে এবং প্রথম প্রান্তিকের সিলেবাস কি এবং প্রথম প্রান্তিক পরীক্ষা কাদের কাদের হবে এবং কাদের হবে না সেই বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।